সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে একটি ভিডিও করতে বসলাম। আসলে বিভিন্ন শারীরিক জটিলতা এবং আ অন্যান্য নানাবিধ কারণে আ ভিডিও করতে পারিনি, ক্যামেরায় আসতে পারিনি। এজন্য আন্তরিকভাবে দুঃখিত। অনেকদিন পরে আজকে আসলে একটি ভিডিও তৈরি করতে বসলাম। মূলত ছোট্ট একটি ব্যাপার আ আলোচনা করব আজকে। আশা করি আপনারা উপকৃত হবেন। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে আ অসংখ্য শব্দ ব্যবহার করি, তাই না? তো এর ভিতরে কিছু শব্দ আছে যেসব শব্দের শেষে কারি যুক্ত থাকে। কারি। কোথাও, কোথাও কয় আকার, রয়ে দীর্ঘ ইকার এবং কোথাও, কোথাও কয় আকার, রয়ে হ্রস্ব ইকার। তো এখন আ এই শব্দগুলোর মধ্যে আমরা যদি বলি তাহলে এরকম বলতে পারি যে সহকারী, আ যেখানে দীর্ঘ ইকার রয়েছে, সরকারি, আ যে কারিতে হ্রস্ব ইকার রয়েছে। আ ঠিক এমনভাবে বলতে পারি অহংকারী, আ উত্ত্যক্তকারী, তারপরে বলতে পারি প্রশংসাকারী। তো এরকম অসংখ্য শব্দ রয়েছে। এখন ব্যাপার এটা যে এই যে শেষে কারে যুক্ত হয় শব্দের শেষে, আ কোন শব্দের শেষে আসলে কোন কারে যুক্ত হবে? অর্থাৎ আ রয়ে দীর্ঘ ইকার যে কারি সেটি কোথায় বসবে? আর রয়ে হ্রস্ব ইকার কারি সেটি কোথায় বসবে? তো এই দুটি আমরা কিন্তু আসলে অনেক সময় গুলিয়ে ফেলি। তো এটা মনে রাখার একটা ছোট্ট ট্রিক্স রয়েছে, সেটি আমি একটু বলে দিই। কারিযুক্ত শব্দটি যদি আ ব্যক্তি বোঝায়, অর্থাৎ যে শব্দের সঙ্গে কারে যুক্ত থাকবে সেই শব্দটি যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে তাহলে দীর্ঘ ইকার যুক্ত যে কারি সেটি বসবে। আমরা বলতে পারি সহকারী। আমরা এই উদাহরণটা নেব। যদি বলি সহকারী, সহকারী বলতে আমরা কি বুঝি? সাহায্য করে, কাজে কর্মে সাহায্য করে আ যিনি, এমন একজন ব্যক্তিকে বোঝায়। তো এই সহকারী দ্বারা কিন্তু একজন ব্যক্তিকে বুঝিয়েছে। তো কাজেই এইখানে যে কারি বসবে, সেই কারি হবে দীর্ঘ ইকার যুক্ত কারি। ঠিক একইভাবে যদি বলি উত্ত্যক্তকারী। আ উত্ত্যক্ত যে করে এমন কাউকে কিন্তু বোঝানো হয়েছে, অর্থাৎ কোনো ব্যক্তিকে বোঝানো হয়েছে এখানে। আবার যদি বলি অহংকারী, মানে অহংকার করে যে, আ সেই ব্যক্তিকে আমরা অহংকারী বলি। তো এখানে কিন্তু এই শব্দগুলোতে আমরা দীর্ঘ ইকার যুক্ত যে কারি রয়েছে সেটি ব্যবহার করব। কারণ এই যে শব্দগুলি বললাম, আ এই শব্দগুলো দ্বারা মূলত ব্যক্তিকে নির্দেশ করেছে। ঠিক একইভাবে বলতে পারি আ তদন্তকারী, প্রশংসাকারী ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। এখন আমরা জানব কয় আকার, রয়ে হ্রস্ব ইকার যুক্ত যে কারি, এই কারি কোথায় বসবে? মূলত আ এটি হচ্ছে অন্যটির বিপরীত। অর্থাৎ দীর্ঘ ইকার যুক্ত কারি বসবে ব্যক্তি বোঝালে, আর ব্যক্তি যদি না বোঝায়, অন্য কিছু বোঝায়, তবে সেক্ষেত্রে হ্রস্ব ইকার যুক্ত কারি বসবে। আমরা উদাহরণ হিসেবে নিতে পারি সরকারি। সরকারি শব্দটি কিন্তু হ্রস্ব ইকার যুক্ত কারি দিয়ে আ হয়েছে। তো এখন সরকারি বলতে কিন্তু কোনো ব্যক্তিকে বোঝায় না। ঠিক একইভাবে আমরা বলতে পারি দরকারি, হ্যাঁ? আ আবার বলতে পারি তরকারি। তো যাই হোক, এরকম আরো অসংখ্য শব্দ রয়েছে যেগুলো হ্রস্ব ইকার যুক্ত। ব্যক্তি না বোঝালে আ হ্রস্ব ইকার যুক্ত কারি বসবে। তো সর্বসাকুল্যে কথা হচ্ছে ব্যক্তি বোঝালে দীর্ঘ ইকার যুক্ত কারি বসবে, ব্যক্তি না বোঝালে হ্রস্ব ইকার যুক্ত কারি বসবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। চ্যানেলটি ভালো লাগলে, ভিডিওটি দ্বারা উপকার হয়েছে এমন মনে করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আ আমন্ত্রণ রইল। ভালো থাকবেন।